টানা বৃষ্টি হচ্ছে বান্দরবানে, এতে শঙ্কা বাড়ছে পাহাড় ধসের, ফলে ঝুঁকিতে পাহাড়ের পাদদেশে বসবাসকারীরা। বিস্তারিত জানিয়েছেন সহকর্মী ইয়াসিনুল হাকিম। পার্বত্য জেলা বান্দরবানে কখনো থেমে থেমে কখনো আবার ভারী বর্ষণ হচ্ছে। এটির কারণে বান্দরবানের যে পাহাড়ের পাদদেশে যে সমস্ত মানুষ বসবাস করছে তাদের মধ্যে আসলে অনেকটা ভূমিধসের সংখ্যা যেমন দেখা দিয়েছে, পাশাপাশি তাদের যে চলাচল এবং চলাফেরাটা অনেকটা আসলে কষ্টসাধ্য হয়ে পড়েছে। আমরা লক্ষ্য করছি বান্দরবানের ইসলামপুর, লাঙ্গিপাড়া থেকে শুরু করে সিদ্দিকনগর সহ বিভিন্ন যে জায়গাগুলোতে মানুষ ঝুঁকিপূর্ণভাবে বসবাস করে। এছাড়াও বান্দরবানে ৭ উপজেলা, ৩৪ ইউনিয়ন, ২ পৌরসভায় বিভিন্ন জায়গায় মানুষ যেভাবে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে তারা কিন্তু আসলে অনেকটা বিপাকে পড়েছে এই টানা বর্ষণের কারণে। পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে তাদেরকে সেই সমস্ত স্থান থেকে নিরাপদে সরিয়ে আসার জন্য তারাও আসলে বিভিন্ন পরামর্শ দিচ্ছে। আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসনের সাথে, তারা যেটি বলছে বান্দরবান পার্বত্য জেলায় ৭ উপজেলা, ৩৪ ইউনিয়ন, ২ পৌরসভায় যে সমস্ত মানুষ ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে তাদের তালিকা প্রণয়ন করা হচ্ছে। তাদেরকে উপজেলা প্রশাসন, পৌরসভা পক্ষ থেকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে তথ্য বিষয়ের মাধ্যমে বিভিন্ন জায়গায় ইতিমধ্যে মাইকিং করা হচ্ছে। সচেতনতা বাড়ানোর জন্য তারা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। তারা যেটি বলছে, যারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে তাদেরকে ঝুঁকি এড়ানোর জন্য সেই সমস্ত ঝুঁকিপূর্ণ জায়গা থেকে নিরাপদ স্থানে সরে আসার জন্য প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন অনুরোধ করা হয়েছে। ইতিমধ্যে বৃষ্টির পরিমাণ বাড়লে বা পানির স্রোতের যে পরিমাণ সেটি যদি সে বাড়তে থাকে তাহলে সেই সমস্ত মানুষকে নিরাপদে সরিয়ে আসার জন্য প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ থাকবে বলে জানিয়েছে। তবে গত ১০ বছরের যে পাহাড় ধসের সংখ্যা ২০১৭ সাল থেকে যদি আমরা ২০২৬ সাল পর্যন্ত বলি, এই সময়ে পাহাড় ধসে প্রায় পার্বত্য জেলার বিভিন্ন স্থানে বান্দরবানে আসলে অর্ধ শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে এবং হতাহতের ঘটনা আসলে অনেকটা রয়েছে বলে জানিয়েছে আমাদেরকে সংশ্লিষ্টরা। তবে জেলা প্রশাসনের তথ্য মতে যেখানে ২০০০ থেকে ২৫০০ মানুষ ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে, স্থানীয় এবং বেসরকারি তথ্য মতে সেখানে প্রায় ১০,০০০-এরও অধিক মানুষ বিভিন্ন পাহাড়ের ঢালুতে আসলে বিভিন্ন চূড়ায় ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে বলে বেসরকারি মতে তথ্য রয়েছে। তো সব মিলে আসলে পাহাড়ে ঘুরি, ঘুরি বৃষ্টি এবং থেমে, থেমে বৃষ্টি, কখনো টানা কখনো ভারী বর্ষণ। এটির কারণে পাহাড় ধসের সংখ্যা বাড়ছে পাহাড়ি জেলা বান্দরবানে।